এইবার ডাব্লিউডাব্লিউইতে ফিরে আসতে পারেন ভিন্স ম্যাকম্যান। আপনারা সকলেই জানেন আর মাত্র কয়েকদিন পর জন সিনা তার ক্যারিয়ারের সর্বশেষ ম্যাচ খেলবেন, আর সেখানেই মূলত ডাব্লিউডাব্লিউই এর প্রাক্তন মালিক ভিন্স ম্যাকম্যান উপস্থিত থাকতে পারেন। সব কিছু জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বিশেষ করে 17 বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জন সিনা যখন সর্বপ্রথম ডাব্লিউডাব্লিউইতে আসেন তখন এই রেসলারকে সবচাইতে বেশি সাপোর্ট করেছিলেন এই ভিন্স ম্যাকম্যান। এরপর ভিন্স ম্যাকম্যান জন সিনাকে খুবই অসাধারণ বুকিং দিয়ে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছেন। বলতে পারেন ভিন্স ম্যাকম্যান নিজ হাতে জন সিনাকে তৈরি করেছেন। তবে আর মাত্র কয়েকদিন পর জন সিনা তার রেসলিং ক্যারিয়ারের সর্বশেষ ম্যাচটি খেলবেন গুন্থারের সঙ্গে, আর সেইখানেই মূলত ডাব্লিউডাব্লিউই এর অনেক বড় বড় লেজেন্ড রেসলার সহ অনেক ভিআইপি পারসন উপস্থিত থাকবেন। তবে জন সিনার বাবা মনে করেন জন সিনার সর্বশেষ ম্যাচটিতে ভিন্স ম্যাকম্যানের থাকা উচিত, কারণ ভিন্স ম্যাকম্যান নিজ হাতে জন সিনাকে তৈরি করেছেন। ভিন্স ম্যাকম্যানের জন্যই জন সিনা এই পর্যায়ে আসতে পেরেছেন। তাই যতই আইনি ঝামেলা থাকুক না কেন জন সিনার শেষ ম্যাচটিতে ভিন্স ম্যাকম্যানের থাকা দরকার। যদি সত্যিই ডাব্লিউডাব্লিউই ম্যানেজমেন্ট জন সিনার রিটায়ারমেন্ট ম্যাচে ভিন্স ম্যাকম্যানকে নিয়ে আসেন তাহলে এটা হবে এই বছরের সবচাইতে বড় চমক। দেখা যাক জন সিনার ক্যারিয়ারের প্রতি সম্মান দেখানোর জন্য এছাড়াও দর্শকদেরকে সারপ্রাইজ করে দেওয়ার জন্য ভিন্স ম্যাকম্যানকে আনেন কিনা। আপনাদের কি মনে হয় জন সিনার সর্বশেষ এই ম্যাচটিতে ভিন্স ম্যাকম্যানের থাকা উচিত কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। এই চ্যানেলে রেসলিং সম্পর্কে নিয়মিত ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।